সময়ে কম উপকরণে তৈরি যে যখন খুশি তখনই কিন্তু এটা বানিয়ে ফেলা যাবে। তো সবার প্রথমে এই ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে 10 টাকার যে প্যাকেটের সুজিটা পাওয়া যায় সেটা নিয়েছি। আমি এখানে গোল্ডেন কেসরি সুজিটা ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারো। এই সুজির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, আর এটা কিন্তু অন্যান্য সুজির থেকে একটু মোটা হয়। তোমরা চাইলে এটা হালকা একটু মিক্সার গ্রাইন্ডারে কিন্তু গ্রাইন্ড করেও নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মতো চিনি, দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু নুন। এবার নুন আর চিনি একসাথে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। নুন আর চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গরম দুধ। অবশ্যই কিন্তু পুরো গরম দুধ ব্যবহার করতে হবে এর মধ্যে। যেহেতু আমি একটু মোটা দানার সুজিটা ব্যবহার করছি, তাই পুরো গরম দুধ ব্যবহার করব। আর তোমরা যদি সরু দানার সুজিটা নিয়ে থাকো তাহলে কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ কিংবা জল ব্যবহার করলেও চলবে। দুধ দিয়ে করলে টেস্টটা একটু বেশি হবে। তোমরা চাইলে কিন্তু এটা জল দিয়েও করতে পারো যদি দুধটা অ্যাভেলেবেল না থাকে। অল্প অল্প করে দুধ মিশিয়ে ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তোমরা যদি সুজিটাকে গ্রাইন্ড করে নাও তাহলে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে। এতক্ষণে আমরা এর ভেতরের জন্য একটা পুর তৈরি করে নেব। তো পুরটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এবার যতখানি নারকেল নিয়েছি ততখানি কিন্তু গুড় নিয়ে নেব। এবার গুড় আর নারকেল একসাথে ভালো করে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এই গুড় আর নারকেলটা কাঁচাও ব্যবহার করতে পারো, কিন্তু কাঁচার থেকে এভাবে হালকা একটু ভেজে রান্না করলে কিন্তু এই পিঠার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এই পুরটা বানাতে খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। গুড় আর নারকেল একসাথে ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। আর এতক্ষণে দেখো আমাদের সুজিটা কিন্তু দুধটা পুরো সোক করে নিয়েছে। আমি প্রায় 1 কাপ সুজির মধ্যে 1 কাপ দুধ দিয়েছি। এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা নয় বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। বা সামান্য একটু দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে বেকিং সোডা এবং বেকিং পাউডারের বদলে ইনো ব্যবহার করতে পারো। আর যদি ইনোটাও না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে দুধের পরিমাণটা কম দিয়ে টক দই দিয়ে কিন্তু সুজিটাকে ভালো করে মিক্স করে নিতে পারো। বেকিং পাউডার এবং বেকিং সোডাটা ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো ছোটো ছোটো বাটি কিংবা 1 টাইম যে কফি কাপগুলো থাকে সেগুলোও নিতে পারো। এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দেব। ভালো করে তেল ব্রাশ করে নেবার পর অল্প অল্প করে সুজির ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে। সুজির বাটাটা ভালো করে দেওয়ার পর আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পুর নিয়ে এভাবে এর মধ্যে এভাবে ঢুকিয়ে দিতে হবে খুবই হালকা হাতে। পুরটা ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে আমরা এখানে একটি কড়াই জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। জলটা পুরোপুরি গরম হয়ে আসলে এর মধ্যে কিন্তু এটাকে ভাপিয়ে নিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত। খুব বেশি ভাপানোর প্রয়োজন পড়বে না। এই 5-7 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। 5 মিনিট পর দেখো পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এবার হালকা একটু পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবার পর এটাকে উল্টে নেব। প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। প্রত্যেকটি পিঠাই কিন্তু অনেক সফট এবং নরম তুলতুলে হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। অবশ্যই তোমরা এই শীতে এই পিঠাটির রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারো। একদমই সহজ।